যত বড় শক্তি হোক, আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। তবে একটা জিনিসের জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। 27 বছর বয়সে 71 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এখন 2024 সালে 80 বছর বয়সে আবার আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমের মিথ্যা প্রচারণার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি তার বক্তব্যে বলেন, এই বিভিন্ন হাসিনা বাহিনীর মোকাবেলা করেছে, মৃত্যু তাদের একেবারেই ছিল না। পৃথিবীর কোন দেশে এই দৃশ্য দেখা যায়নি যে একজনকে গুলি করে একজন পড়ে যায়, বাকি শত শত লোক স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, কোনো নড়াচড়া নেই। তারা জীবনকে বাজি রেখে যুদ্ধে নেমেছে। বাসা থেকে যখন বেরিয়েছে নিজের ঠিকানা লেখা একটি চিরকুট বুক পকেটে রেখেছে, তারপর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা রাজপথে নেমে এসেছে। আমাদের চোখের সামনে এই দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশ এত গর্ব করতে পারবে না। নিরস্ত্র মানুষ এত সাহসী হতে পারে, এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে। যত বড় শক্তি হোক, আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। তবে একটা জিনিসের জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। 27 বছর বয়সে 71 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এখন 2024 সালে 80 বছর বয়সে আবার আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চাই। সুতরাং চিন্তার কিছু নাই, আমরা দুর্ভেদ্য অজেয়, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ বাংলাদেশের জনগণই রাখবে। কবির ভাষায় বলতে চাই, বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত। আপনাদের সবাই কষ্ট। আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি তারই ধারাবাহিকতায় আমরা 2024-এ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে, জুলাই আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, তাকে নস্যাৎ করার জন্য উনি হাসিনার চরিতার্থ তাকে বাস্তবায়ন করার জন্য ভারত তার সব রকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আশরাফুল ইসলাম রতন, আকাশ জমিন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।